নীল এবং ক্রিম রং মিশ্রিত মালবেরি সিল্ক শাড়িতে বাজেট পেশ করলেন এবারে অর্থমন্ত্রী। তাতেই শুরু চর্চা। একাধিক মহলের মতে নীল রঙকে তামিলনাড়ুতে গ্রামার বলা হয়। মনে করা হচ্ছে 2024 অর্থবর্ষের বাজেটেও প্রাধান্য পেয়েছে সেই নাম। তবে এবারও নজর কাড়ল নির্মলার শাড়ি। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী। এই বাজেট গরিব এবং মধ্যবিত্তের ক্ষমতায়নের বাজেট। লক্ষ্মীবারের বাজেটে বিকশিত ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। যেমন আশা ছিল তেমনই হলো। আরও একবার নির্বাচনী তরি পার করতে বাজেট পেশ করল বিজেপি। কেন্দ্রের অন্তর্বর্তী এই বাজেটকে নির্বাচনী প্রোপাগান্ডা বলে বিবৃতিতে উল্লেখ ডিওয়াইএফআই-এর। 40,000 রেল কোচকে বন্দে ভারতে আনা হবে। এছাড়া আকাশপথে প্রায় 270টিরও বেশি রুট তৈরি এবং মেট্রো রেলের সম্প্রসারণে সব রকমের সহায়তার আশ্বাস। প্রতিশ্রুতি বাজেটে পরিবহন নিয়ে নতুন ভাবনার ঘোষণা অর্থমন্ত্রীর। আজ শুরু হচ্ছে বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে আদালতের অনুমতি পেয়ে করুণাময়ী বাসস্ট্যান্ড লাগোয়া ক্রিকেট একাডেমির সামনে গতকাল থেকে ধর্ণা শুরু 2022-এর টেট উত্তীর্ণদের। 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 2022-এর প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের অবস্থান ও তাদের ধর্ণা। প্রতি মাসে 1 কোটি পরিবারকে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত জানালেন নির্মলা। বাড়ির ছাদে সৌর প্যানেলে লাগানোর ব্যবস্থা করা হবে কেন্দ্র সরকারের তরফে। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্য লোকসভা নির্বাচন। তার আগে 2024-এর বাজেট পেশ হল লক্ষ্মীবারে। জ্ঞান কৌশলে এবার হলো অন্তর্বর্তী বাজেট পেশ, যার অর্থ গরিব, যুব, অন্নদাতা এবং নারী। আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে। বিজেপিকে সুবিধা করে দিতে জোট করেছে সিপিএম এবং কংগ্রেস। বৃহস্পতিবার শান্তিপুরে প্রশাসনিক সভা থেকে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষ্ণনগরে প্রার্থী থাকছেন মৌহা। তোমরা মৌহাকে যতই তাড়িয়ে দাও, কিন্তু মানুষের ভোটে মৌহা জিতবে। শান্তিপুরের প্রশাসনিক সভার মঞ্চ থেকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। 24 লোকসভা নির্বাচন। রাজ্যের বকেয়া দাবিতে আজ থেকে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় বসেও সামলাবেন রাজ্যের প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম। সেই মতো তৈরি করা হয়েছে বিশেষ মঞ্চ।